পচাকে চানের আগে কিছুটা এরকম লাগছে। এবার পচাকে ওর সুইমিং পুলে রাখলাম। হয়ে গেছে। তো এই জায়গাটায় আমি আমার এই পুরনো অ্যাকোরিয়ামটা রাখবো, একটু সেট আপ বাগেরা করবো ভালো করে, এরকম লাগছে দেখতে। তো শুরু করে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। সো আজকের ব্লগটা আমরা এখান দিয়ে শুরু করছি। আমার হাতে আছে আমাদের সবার প্রিয় কে আমাদের পচা। ওর ভালো নাম হচ্ছে নাড়ু, আমাদের নাড়ু গোপাল, তিলের নাড়ু, সাদা তিলের নাড়ু, তাই না? আজকেও প্রথমবার স্নান করবে। ও হওয়ার পর একবারও স্নান করানো হয়নি, কারণ একদম ছোট ছিল আর ওর ভ্যাকসিনেশনও তখনও কমপ্লিট হয়নি। ওই টাইমে স্নান করানো যায় না, যেহেতু এখন একটু বড় হয়েছে আর ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে গেছে, তো এখন চান করানো যাবে। দেখুন চোখে ঘুম, চোখ পুরো এক একটা বন্ধ হয়ে যাচ্ছে। ও কী হলো, এই চোখে লেগেছে নাকি? এই দিকে হামি দিলে আবার এই চোখও বন্ধ করে দিচ্ছে। দেখুন এই চোখও বন্ধ। ও আদর খেলে চোখ বন্ধ করে দেয়। আদুরে বাচ্চা আমাদের আদুরে বাচ্চা। তো এখনও চান করবে, ওখানে গামলা রেখে চান করাবো, কারণ নেচারের মধ্যে ওই স্নান করলে ওকে দেখতে সুন্দর লাগবে। আরও সবুজ নেচারের মধ্যে, বাথরুমে অন্ধকার থাকে তো তাই জন্য। আর বাকি সব পুচকেরা আছে ওপরে, আমাদের সাপই শুধুমাত্র আছে নিচে। আজকে দেখি আমাদের নাড়ুকেও চান করিয়ে দেবো, আর যদি হয় সাপিকেও চান করিয়ে দেবো। বাবা এখানে দেখুন জাগবো, দৌড়ে এলো। ও বাবা, তুই মনের মধ্যে আবার রাগারাগি চলছে। বাবা হাত দিয়ে ডাকছে, আমাকে হাত দিয়ে ডাকছে। কি আমার সব প্রিয়, তিনটেই প্রিয় পুচকে। ও বাবা, জাগবো আবার কোলে চলে এলো। দেখুন জাগবো আদর খাওয়ার পটু, দেখুন কোলে চলে এসছে কীভাবে। আহা বাহ, শুয়ে পড়েছে। কি আদুরে, দেখুন কীভাবে কোলে এসে বসে গেল। বাহ, আবার পালিয়েও গেল। কী হয়েছে তাপি, তুমি চান করবে আজকে? সাপিকে চান করি না, ভাবছি ওর চুলটাও কেটে দেবো। কে বলবে বলুন তো, এটা 2 বছরের বাচ্চা। এটা কে বলবে? একে দেখেই বলে সবাই এ বাচ্চাটার কত বয়স, 3 মাস বয়স না 4 মাস বয়স, কত বয়স? আমি বলি তাদের, এ বাচ্চা নয়, এ বড়, ওর বয়স হচ্ছে 2 বছর। দেখুন আদর খাবে বলে গালটাও কীভাবে বেঁকিয়ে রাখছে। পুরো আদর খাওয়ার পশু। দেখুন মুখটা দেখুন না। আবার চলে এসছে এ বাচ্চা আরেক বাচ্চা আবার চলে এসছে কোলে। বা বলছে, ও ভাবলো কি বলুন তো, যে দাদা আমাকে গিয়ে আদর করছে না, আমার ভিডিও নিচ্ছে না। দেখুন আমি যাই তাহলে দাদার কাছে। আমি দাও। ও বাবা কি আদর। তো চলুন বন্ধুরা, আগে আমি আজকে পচাকে চান করাবো, মানে আমাদের নাড়ু গোপালকে চান করাবো। আরে ভালো করে উঠে বসছে বেটা, ভালো করে জায়গা পাচ্ছে না তো। এই দেখুন শোবে, ও জায়গা হচ্ছে না ওর আমার কোলে। তো বন্ধুরা, আজ আমাদের পচা, মানে ওর আধার কার্ড ভোটার কার্ডের নাম হচ্ছে নাড়ু, আর আমরা ওকে ভালোবেসে পচা বলে ডাকি। আজ আমাদের পচা করছে স্নান। আজ প্রথমবার ও স্নান করবে, কারণ ওর এতদিন ভ্যাকসিনেশন কমপ্লিট হয়নি। ও তখন ছোট ছিল, এখন ওর বয়স হতে যায় 3 মাস। তো এখনও স্নান করবে। এই ঠান্ডা জলে প্রথমবার পাটা ঢুকলো ওর। পচাকে চানের আগে কিছুটা এরকম লাগছে। এবার পচাকে ওর সুইমিং পুলে রাখলাম, পচার ছোট সুইমিং পুল। ওই বাবা রে, কেমন লাগছে বাবা, ঠান্ডা জল। আর ওর জন্য শ্যাম্পু আছে, শ্যাম্পুটা নিয়ে হাতে। এই বেরোয় না বাবা, বেরোয় না, ভয় পায় না। ওর প্রথম ঠান্ডা জলে এরকমভাবে পা পড়লো তো, তাই জন্য ভয় পাচ্ছে না। একদম ছোট বাচ্চা। শ্যাম্পু এই পুচুক করে পর, পুচুক। আপনাদের মধ্যে অনেকে জানতে চাইছিলেন যে ও কি, এই ব্রিডটাকে কি বলে। এটা অ্যাকচুয়ালি পমেরেনিয়ান। অনেকে স্পিচ বলে গুলিয়ে ফেলেন। স্পিচ এত ছোট হয় না, স্পিচ অনেক বড় হয়, আর ওদের লোমটাও এর থেকে একটু কম থাকে। দেখুন মুখই নেই, পচার মুখই নেই। আমার ছোট পম, ও হচ্ছে পমেরেনিয়ান। দেখুন ওর মুখ দেখুন, চানের পর ওর মুখটা দেখুন। চান এখনো হয়নি, হ্যাঁ, ভালো করে শ্যাম্পু নিয়ে পুচুক করে ডলতে হবে। পুচুক। এই 3 দেখতে এসছে। এই দেখুন আমাদের বাড়িতে 3 এসছে কয়েকদিন আগে। 3 দেখতে এসছে। কি 3? এটা পচা। কেমন লাগছে পচাকে? হ্যাঁ। দেখুন টিনটিনের কাছে পচাকে কত বাচ্চা লাগছে। টিনটিন জানেন তো 6 মাস অন্য কোথাও ছিল। কোথায় ছিল আমরা জানতাম না, এই কদিন আগে ফিরে এসছে, তাই জন্য পুরো রোগা হয়ে গেছে। যেখানে ছিল মনে হয় ওখানে খাবার পেতো না ঠিকঠাক। টিনটিনের ব্যাপারে আপনারা যারা আমার আগে পুরনো ব্লগ ফলো করেন তারা জানেন। এই হচ্ছে আমাদের ছোট পম। দেখুন চানের পর পচাকে কেমন লাগছে। ছোট পম, মুখটা দেখুন না, প্রথম চান করছে। এখানে হাত দিয়ে দাঁড়াও বাবা। এই তো পচা শিখে গেছে, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে পচা। এই বাবা, পচা ভয় পাচ্ছি।
পচা ভয় পাচ্ছে গো, পচা ভয় পাচ্ছে, আমাদের পচা ভয় পাচ্ছে। দেখুন দেখুন, তুলো চিপলে যেভাবে জল পড়ে সেভাবে জল পড়ছে। ভালো জল দিতে হবে এবার, এটা ফেনা জল হয়ে গেছে। দাঁড়া দাঁড়া বাবা, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। এই হচ্ছে পচার স্পেশাল টাওয়াল, এটা দিয়ে ওর গা মুছবো, দেন হেয়ার ড্রায়ার। ভয় পায় না বাবা পচা, পচাকে এখন একটু হেয়ার ড্রায়ার করা হচ্ছে, ও একটু ভয় পাচ্ছে, হালকা হালকা গরম গরম এয়ার বেরোচ্ছে তো তাই। ভয় পায় না বাবা, ভয় কিসে, দাদা আছে তো। কি ভিতু রে তুই, হ্যাঁ তুই না বীর, তুই না বীর। কি অবস্থা, পচার স্নান করানো কমপ্লিট, ওকে হেয়ার ড্রায়ার করে ভালো করে একটু শুকিয়ে নিই। একটু একটু ঠান্ডা লাগছিল, এখন হালকা হালকা আবার গরম লাগছে। টাটা। আমার ডোডো, উইকি, টফি সবাই এখানে আছে, মিল্কি নামছে সবাই। কি হয়েছে, কি কি কি? উপরে ফ্যান চলে তো তাই জন্য এখানেই সবাই থাকে। কি হয়েছে, কি কি কি? পরে আদর করবো বাবা, দেখুন দেখুন আমার ডোডো আদর খাবে বলে পাগল। চলো পরে পরে পরে। ও দেখুন বাটি নিয়েছে মুখে। আর এখানে আছে আমাদের সবার প্রিয় টফি। কি হয়েছে টফি, বাটিটা এখনো মুখে উইকের। এই ফ্যান তো চলছে তাও হাঁপাচ্ছিস কেন পাগল? যে এই র্যাকটা বানিয়েছে আর কি, এর উপরে 3D প্রিন্টার থাকবে বলে। 6.5 ফুট বাই 3.5 ফুট, এখানে 3টে হবে, এখানে 3টে থাকবে। তো বন্ধুরা এখন বাজে দুপুর 2:30। আমি এখন এসে ওপরে আমার আর্ট স্টুডিওতে একটা ড্রয়িং করতে। আমি এটা কালকে কিছুটা করে রেখেছিলাম। তো বন্ধুরা আমার এই রুমে আর কোনো অ্যাকোরিয়াম নেই, ওখানে আমি প্রিন্টার রাখবো, ওখানে টেবিল আনবো, ঠিক আছে। আর ওখানে আমার ইনভার্টারটা আছে, ওটা আঁকার টেবিল। আর এখানে আমি ওই প্রিন্টারটা রেখেছিলাম যেটা ওখানে দেখতে পাচ্ছেন, বাট ওই প্রিন্টারটা ওখানেই থাকবে, ওখানে আরও 3টে প্রিন্টার অ্যাড হবে। তো এই জায়গায় যেমন কি আমি একটা অ্যাকোরিয়াম সেট আপ করেছিলাম, অ্যাকোরিয়াম না থাকলে না আমার বেশ নেচার নেচার ফিল হয় না। তো এই জায়গাটায় আমি আমার এই পুরনো অ্যাকোরিয়ামটা রাখবো, একে একটু সেট আপ বাগেরা করবো, ভালো করে সাজাবো, দেখে কী হয়। তো কদিন ধরে আমি 3D প্রিন্টারের ইউজ করছি, আর এখানে আমি 3D প্রিন্টারের ইউজ করে কিছু মার্ভেল ক্যারেক্টারের হেলমেট এরকম বানিয়েছি। আমি আপনাদের দেখিয়েছিলাম, আরও কিছু আছে। তো ওখানে আমার 3D প্রিন্টারটা রাখা আছে, বাট এই 3D প্রিন্টারের সমস্যা কি জানেন, কারেন্ট চলে গেলে না ভালো করে প্রিন্ট হয় না মডেলগুলো। তাই জন্য আমি একটা ইনভার্টার নিয়েছি, এই যে এখানে ইনভার্টারটা রাখা আছে, এর তলায় 2টো ব্যাটারি আছে, বড় ব্যাটারি। এই ব্যাটারির ক্যাপাসিটি এত, পুরো বাড়ির লোড নিতে পারে ইলেকট্রিসিটির। এখনও লাইন করা হয়নি, নর্মালি ইনভার্টারটা রাখা আছে আর ব্যাটারির সাথে শুধু কানেক্ট হয়েছে, ইলেকট্রিসিটির সাথে কোনো কানেক্ট নেই। এই রুমটা দেখতে পাচ্ছেন, এই সুন্দর রুমটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি আর্ট স্টুডিও। আসলে আমার এই রুমে একটা বড় 3 ফুটের অ্যাকোরিয়াম ছিল, ওই অ্যাকোরিয়ামটা আমি 2 দিন আগে সেল করে দিই। তার কারণ হচ্ছে স্পেস ছিল না, রুমে জায়গা ছিল না, আর জায়গা এই মুহূর্তে আছে বাট থাকবে না। তার কারণ হচ্ছে আমি এই রুমে একটা 6.5 ফুট বাই 2 ফুট সাইজের বড় টেবিল ঢোকাবো, আর হাইটে থাকবে আপনার 3.5 ফুট। এত বড় সাইজের একটা টেবিল ঢোকাবো, তার উপরে আমি 3D প্রিন্টার রাখবো। এই তলায় দেখুন আমার আরও 2টো 3D প্রিন্টার রাখা আছে, টোটাল 3টে 3D প্রিন্টার থাকবে। তো স্পেস ম্যানেজমেন্টের খুব ব্যাপার আছে আর কি, তো তাই জন্য বাধ্য হয়ে আমাকে অত সুন্দর প্ল্যান্টেড অ্যাকোরিয়ামটা বিক্রি করে দিতে হয়েছে। আর আমি রিসেন্ট এই অ্যাকোরিয়ামটা সেট করেছি, তার উপরে দেখুন একটা উলহরিণ রেখেছি, এটাও আমার 3D প্রিন্টার দিয়ে তৈরি। এই দেখুন অ্যাকোরিয়ামের উপরে আছেও, আর এই হচ্ছে আমার রিসেন্ট অ্যাকোরিয়ামটা। বাট এখন যে জিনিসটা মেন, কেন আমি আপনাদেরকে এই সব বলছি, তার কারণ হচ্ছে এই যে আঁকার টেবিলটা আপনারা দেখছেন, যার ওপর আমি প্রায় 4-5 বছর ধরে এঁকেছি, আমার খুবই প্রিয় এই টেবিলটার পেছনে অনেক বড় কাহিনী আছে। তখন আমি আঁকাআঁকি শুরু করিনি, ঠিক আছে, তখন আমি সবে স্কুলে পড়ি, তখনও আমার অ্যাকোরিয়ামের শখ ছিল। তো স্কুল থেকে আসার সময় একটা বন্ধুকে বলে যে একটা আমি বড় অ্যাকোরিয়াম রাখতে চাই, তো একটা দোকানে আমি 500 টাকা দিয়ে 500 টাকা জমিয়েছিলাম,
ওখানে দিয়ে এটা অর্ডার দিয়ে এসেছিলাম, ঠিক আছে। কিন্তু এই টেবিলটা পুরো লোহার ফ্রেমটার দাম অ্যাপ্রক্স 1000 টাকা ছিল। তো ওই টাইমে আমার কাছে আর 500 টাকা ছিল না বলে আমি এই টেবিলের ফ্রেমটা, তলার ফ্রেমটা আর আনতে যাইনি ওই দোকানে, ঠিক আছে, ভুলেও গেছিলাম। আর অ্যাকোরিয়ামের শখ উঠে গেল পড়াশোনা এই চক্করে। তো আমি তারপর 2 বছর পর আমার মাথায় যখন আমি আঁকাআঁকি শুরু করব ভাবলাম, আঁকাআঁকি করছি আর আমার একটা টেবিল লাগবে ভাবলাম, তখন আমার মাথায় এলো যে আমি ওই দোকানে তো 500 টাকা দিয়ে এসছি আর টেবিলের ফ্রেম করতে দিয়ে এসছি, আরও 500 টাকা দিলে হয়তো ফ্রেমটা পেয়ে যাবো, কারণ তখন 1000 টাকা বলেছিল। তারপরে আবার দোকানে গিয়ে 2 বছর পর গিয়ে এই ফ্রেমটা নিয়ে এলাম। 2 বছর ধরে দোকানেই পরে রাখা ছিল, বানিয়ে রাখা ছিল। দেন এর উপরে প্লাই মেরে আমি টেবিলটাকে তৈরি করেছিলাম। দেন ওখান থেকে জার্নি, ওখান থেকে কাজ শুরু। তো এটা 4.5 ফুট সাইজের একটা টেবিল আছে। সো এটাই আর কি, টেবিলের ব্যাপারেও আপনাদের বললাম। সো এই টেবিলটা আমার এই দিকে থাকবে, ঠিক আছে। এই দিকের যে লোকেশানটা দেখতে পাচ্ছেন, এখানে আমি ইনভার্টার ব্যাটারি রেখেছি, এই দিকে রাখবো। আমি দেখছি কিভাবে সাজানো যায় যাতে কি আমার স্পেসটা ম্যানেজ করতে পারি আমি। আর এইখানে আমি ভাবছি এই দিকটা, এইখানে যে স্পেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দিকে আমি আমার নতুন টেবিলটা আনবো, রুমটার আর কি স্পেসটা নিয়ে নিতে পারে। এর জন্য আমি দেখি কিভাবে কি করা যায়। তার আগে এই টেবিলটাকে আমাকে এখন সরাতে হবে, কারণ এই টেবিলটার এই তলায় না আমার আঁকার জিনিসপত্র প্রচণ্ড ভরে আছে। আপনাদের মধ্যে হয়তো অনেকে আমার ভিডিও দেখেছেন, আমি কীরকম টাইপের আঁকি সবই জানেন। আর বাইরে সব পুচকেরা ঘুমাচ্ছে, আমি ওদেরকেও দেখিয়ে দিচ্ছি। তারপর আমি এই পুরো টেবিলের তলার জিনিসগুলো পরিষ্কার করব, বের করব, দেন টেবিলটাকে বাইরে নিয়ে যাব। আর আমি দেখবো যে বড় 6.5 ফুট সাইজের টেবিলটা কোথায় রাখলে বেটার হয়। আর হ্যাঁ, আর বাকি যা আগের অ্যাকোরিয়াম ছিল সব আমি বিক্রি করে দিয়েছি, এই একটাই থাকবে আমার স্টুডিওতে। বাকি পুচকেরা দেখাই কী করছে। আমাদের সাভি ঘুমাচ্ছে, আর এখানে আমাদের ভোদাই মানে পচার মা বা নাড়ুর মা ঘুমাচ্ছে। আর এইখানে আমাদের উইকি চলে এসছে। এখানে আমাদের মিল্কি আছে, মানে এই সব পুচকেগুলোর মা হচ্ছে মিল্কি। আর এখানে আমাদের ডোডো আছে, আমাদের ডোডো দেখছে দেখুন, আমাদের দিদা হয়ে গেছে এখন মিল্কি। আর এইখানে আমাদের টফি ঘুমাচ্ছে। টফি, টফি ঘুম হয়নি, কত ঘুমাবে, ওঠো ওঠো, ঘুমাবে এখনও ঘুমাবে। দেখুন কি ঘুম, ওর ঠ্যাং ওপরে তুলে ঘুমাচ্ছে, পেটে হাত বুলিয়ে দিচ্ছে, কি ঘুম। ওরে বাবা রে, ঘুমাও। আমার চটকে চটকে আলু ভাজা বানিয়ে দেয় আমাদের টপিটাকে, ঘুমাও। তো থাক বন্ধুরা, ওদেরকে আর ডিস্টার্ব করবো না। সো চলুন এখন এই ক্লিনিংয়ের কাজটা করে নিই। কী অবস্থা দেখুন, আমার রুমটার পুরো ফাঁকা হয়ে গেছে, আমার নিজেরই দেখে কেমন লাগছে। সব কিছু এক এক করে বাইরে নিয়ে গেলাম, পায়ের চেটোটা না পুরো ব্যথা করছে। বাকি এরকম লাগছে, টেবিলটাকেও সরাবো। 3D প্রিন্টারের যে 6.5 ফুট সাইজের টেবিলটা থাকবে, ওটা আমি ভাবছি ওই দিকে রাখবো। সকালে ওটা দেখিয়েছিলাম ওই দোকানে, স্টিলের দোকানে, এখন এটা কাঠের দোকানে নিয়ে এসেছি। এর উপরে প্লাই লাগানো হবে। তো বন্ধুরা, পুরোপুরি অ্যাকোরিয়ামটা সেট আপ করার পর কিছুটা এরকম লাগছে। আর এর উপরে আমি দেখুন একটা উল হরিণকেও রেখেছি, এটা আমি 3D প্রিন্টার দিয়ে বানিয়েছিলাম, বেটার লাগছে। এই লাইটটার উপরে রেখেছি অ্যাকোরিয়ামের। আর এখানে 3D প্রিন্টারের দ্বারা আমি একটা ছোট জাহাজ বানিয়েছি আর একটা ব্রিজ টাইপের বানিয়েছি। দেখুন এইদিকে একটা দ্বীপ, এদিকে একটা দ্বীপ, মাঝখানে গঙ্গা টাইপের করেছি, একটা ব্রিজ দিয়ে কানেক্ট করেছি, কিছুটা এরকম লাগছে দেখতে। আর হ্যাঁ, এখানে লাকি ব্যাম্বুগুলোকে আমি ওইভাবে রেখেছি, এইগুলো আমি 3D প্রিন্টার দিয়েই করেছি, ঠিক আছে। খুব ভালো লাগছে না দেখতে? সিম্পল একটা মিডটেক সেট আপ আপনারা বলতে পারেন, কোনো CO2 নেই। আর যে একটু আগের অ্যাকোরিয়ামের সয়েল ছিল, এই সয়েলে ইউজ করেছি, বাড়িঘর যে বালি দিয়ে তৈরি হয় ওই বালি। আর বাকি গাছগাছড়াগুলো সব জীবন্তই, এগুলো কিন্তু বড় হবে, আবার কাটতে হবে। এরা কিন্তু জ্যান্ত গাছ, এগুলো কোনো আর্টিফিশিয়াল না, প্লাস্টিকের নয়। এরকম লাগছে দেখতে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি। হয়তো ব্লগটা একটু বড় হয়ে গেছে, কালকে আবার আসবো নতুন ব্লগে। আপনাদের যদি এরকমই ফ্যামিলি ব্লগ টাইপের ভিডিও দেখতে হয়, পুচকেদের নিয়ে ভিডিও দেখতে হয়, আর্ট ভিডিও দেখতে হয়, এরকম ছোটোখাটো আমি যখন অ্যাকোরিয়াম বানাবো তার ভিডিও দেখতে হয়, মানে সব কিছুই আর কি একটা ব্লগিং চ্যানেলে আপনারা পাবেন আর কি। আর নর্মাল ব্লগ তো আছেই। সো দেখতে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে পারেন যদি এখনও সাবস্ক্রাইব করেননি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক অথবা কমেন্ট করতে পারেন। দেখা হবে কালকে নতুন ব্লগে। আজকের জন্য বাই, টাটা।